ট্যাপ ট্যাপ 10 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিবেন এবং সেটি পুরা প্রসেসটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে পুরা প্রসেসে আপনারা উইন্ডোজ 7 বা 10 যেটাই সিলেক্ট করেন আপনারা অটো সফটওয়্যার সহ ইনস্টল হবে। তো আমি এখানে আমার যে পেন ড্রাইভ সেটি ইউএফআই ইউএসবি পেন ড্রাইভ এটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আরও কয়েকটি পেন ড্রাইভের অপশন আছে, অর্থাৎ আমাদেরকে এইটাই সিলেক্ট করতে হবে, ইউএফআই ইউএসবি অথবা এটা সিলেক্ট করতে হবে। এটা আমাদের আরেকটা হার্ড ডিস্ক, আর এটা হলো আমাদের আগের উইন্ডোজটা। ঠিক আছে, তো আমরা এই দ্বিতীয় নাম্বারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডোজ 11 অটো সফটওয়্যার ইনস্টল আছে। এরপরে উইন্ডোজ 11 আপনারা চাইলে র প্লাস সফটওয়্যার সিলেকশন করে দিতে পারেন। উইন্ডোজ 10 অটো সফটওয়্যার ইনস্টলেশন আছে, উইন্ডোজ 10 র প্লাস সফটওয়্যার ইনস্টলেশন আছে, 8 আছে, 7 আছে, ভার্চুয়াল উইন্ডোজ আছে, ডাটা রিকভারি আছে, পার্টিশন আছে, অনেক কিছুই আছে। তো আমরা আজকে উইন্ডোজ 11 সাথে অটো সফটওয়্যার ইনস্টল এই সফটওয়্যারটা আমরা কাজ দেখব। তো আমরা এটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তো আমরা ইন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে। এটি আমার ওয়ালটনের ল্যাপটপ। এখন এখানে দেখেন আমাদের ভাষাটা সিলেক্ট করে দিতে হবে, যে এই যে মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ এটিতে আমরা সিলেক্ট করে ইন্টার চাপবো। তারপরে আবার ইন্টার চাপবো। এখান থেকে এই যে নেক্সট আছে, দেখেন আপনারা নেক্সট আছে, এই যে নেক্সটে ক্লিক দেবো আমরা। এরপরে এই যে ইনস্টল নাও, এখান থেকে আমরা লাইসেন্সের পেয়ারা এখন নিতে চাচ্ছি না, আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টটি এখানে আমরা ক্লিক দেব। এরপরে আমরা এখানে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেব। এরপরে আমরা এই দ্বিতীয় অপশনটায় যাব। এরপরে আমাদের আগের যে উইন্ডোজ আছে সেই ফাইলগুলো আমরা সব সিলেক্ট করে দেব উপর থেকে। আপনারা এটা আগে দেখে নেবেন। এই যে আমাদের যে সিস্টেম ফাইলগুলো আগের যেগুলো আছে এগুলো সব আমরা সিলেক্ট করে 0 করে দেবো। আমাদের আগের হার্ড ডিস্কের সি ড্রাইভে পার্টিশন ছিল 100 জিবি, তো আমরা এটা ক্লিন করে দিচ্ছি 100 জিবি। ঠিক আছে, এখানে রিকভারিটাও ক্লিন করে দিচ্ছি। এখন আমাদের আর যেগুলো ছিল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আনঅ্যালোকেটেড 500 MB আছে, ভেন্টয় আছে, ভেন্টয় 2, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, তো আমরা এখন এই যে 100 জিবিতে আমরা কি করব, এখানে নিউ একটা ফোল্ডার করব। নিউ ক্রিয়েট করার সময় কিন্তু অটোমেটিক 3টা চলে আসবে। তো আমরা এই সবচেয়ে বড় সাইজটা দেখে আমরা এবারে নেক্সট দেব। ঠিক আছে, এখানে কিন্তু সিস্টেম আছে আর এমএসআর এরকম একটা আছে, এরকম দুটো ক্রিয়েট হবে। এ দুটো সিলেক্ট করলে হবে না, কারণ এখানে টোটাল স্পেস হলো একটাতে 100 আর একটাতে 16, আর এই যে 100 জিবি যেটা সবচেয়ে বেশি সেটা সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক দিলাম। তো এখন আমাদের উইন্ডোজটা রেডি হচ্ছে, এবং বলে রাখা ভালো এই উইন্ডোজটার সাথে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল অবস্থায় হবে। তো এবং এটিতে সর্বোচ্চ টাইম লাগবে 8 থেকে 10 মিনিট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফাইলগুলো রেডি হচ্ছে ইনস্টলেশনের জন্য। আমরা দেখতে পাচ্ছি এভাবে 1% হয়েছে, এরপরে এভাবে 100% হবে। আমাদের ওইটা কমপ্লিট হয়ে গেছে খুব দ্রুত গতিতে, এবং আমাদের পিসিটা এখন রিস্টার্ট নিচ্ছে। আমরা দেখতেছি
আমাদের পিসিটা ওইটা চোখের পলকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের পিসিটা এখন রিস্টার্ট নিচ্ছে এবং উইন্ডোজ 10 চালু হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে উইন্ডোজ দিলে, আপনারা নর্মালি উইন্ডোজ দিতে গেলে 25 থেকে 35 মিনিট লাগে, আর এইভাবে উইন্ডোজ দিতে গেলে সম্পূর্ণ কপি, মানে সম্পূর্ণ রেডি অবস্থায় সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল অবস্থায় পিসি রেডি হবে মাত্র 8 থেকে 10 মিনিটে। তো যারা আর কি প্রফেশনালি কম্পিউটারের দোকান বা উইন্ডোজ দেন, যারা সার্ভিসিংয়ের কাজ করেন, তাদের জন্য এটি একটি মানে খুব উপকারী জিনিস, কারণ খুব দ্রুততার সহিত এই উইন্ডোজ দিয়ে একটা পিসি রেডি করা যায়। দেখেন আমাদেরকে পিসি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে রিমাইন্ড 3, আমাদের পিসিটা সম্পূর্ণ রেডি অবস্থায় মাত্র ইনস্টল হলো এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, প্রিমিয়ার প্রো আছে, ক্যামতাসিয়া আছে, অ্যাডোবি অ্যাক্রোবেট আছে, এরপরে আছে অটোক্যাড, জুম, সবগুলো ইনস্টল অবস্থায় আমাদেরকে ইনস্টল হয়ে গেছে। এরপরেও আপনি যদি চান যে আনইনস্টল করবেন, তাহলে এই যে বাটনে ক্লিক করে আপনি এখান থেকে যে সফটওয়্যারগুলো প্রি ইনস্টল করা ছিল এগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। তো দেখেন আমাদের সফটওয়্যার হয়ে গেছে এবং আমরা এখন একটু লাইসেন্সটা একটু চেক করব। আমরা এই যদি দিস পিসির উপরে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, রাইট বাটন ক্লিক করে এই যে শো মোর অপশন থেকে এই যে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা একদম নিচে আসবেন, অর্থাৎ এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড লাইসেন্স, এখান থেকে দেখব যে আমাদের লাইসেন্সের কি অবস্থা। এই যে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ডিজিটাল লাইসেন্স আপডেট হয়েই ডিজিটাল লাইসেন্স করা একটা উইন্ডোজ এবং সাথে সমস্ত সফটওয়্যারগুলো এখানে আছে। তো আপনাদের যদি এই পেন ড্রাইভটা লাগে অথবা আপনাদের যদি এই ফাইলটা লাগে, আইএসও ফাইল, এবং যদি সেট আপ লাগে, তাহলে আমাদের সাথে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ফাইলটা খুব অল্প টাকায় সেট আপ অথবা পেন ড্রাইভ অথবা এই সিস্টেমটা আপনাদেরকে প্রোভাইড করব। ধন্যবাদ সকলকে।